কাছাকাছি লোহা স্ক্রাব গোডাউনে ভোর ৩টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে লোহা স্ক্রাব গোডাউনটি আগুনে পুড়ে যায়। স্থানীয় লোকজন এবং সেখানকার কর্মচারীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং ঘটনাটি দমকল বিভাগকে জানান। ঘটনাস্থলে ৮টি দমকল বাহিনী পৌঁছে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। দমকল বিভাগ এবং মানিকতলা থানার পুলিশ আগুনের সূত্রপাত কিভাবে তা তদন্ত করে দেখছে। যদিও স্থানীয় লোকজন জানান যে গোডাউনে আগুন লেগেছিল সেটা অক্সিজেন সিলিন্ডার রিফিল করার গোডাউন, সেখানে কোনো কারণবশত আগুন লাগে। প্রায় শতাধিক অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করে এর ফলে আশেপাশে ফ্ল্যাটের সমস্ত আসবাবপত্রে ভাঙন ধরতে দেখা যায়। রাত 3:15 আমাদের চোখ খুলেছে, দেখুন বাম ব্লাস্টের মতন। আমরা ভাবলাম মানে কি হয়েছে, একটা মানে আওয়াজটাই কম্পন করে দিল, বাড়িটাকে কম্পন করে দিল। আর অক্সিজেন সিলিন্ডারটা উড়ে আমাদের বাড়িতে পড়েছে, আমাদের বাড়ির পাইপলাইন নষ্ট করে দিয়েছে। আপনাদের কি কারখানার পাশেই আপনাদের বাড়ি? আমাদের 4টে বাড়ির পরে বাড়ি, আমাদের কমপ্লেক্স, মেন রোডে কমপ্লেক্স আমাদের। ওখানে কি সিলিন্ডার গুলো উড়ে উড়ে আসছিল? একটা সিলিন্ডার উড়ে গেছে আমাদের, আর 2টো সিলিন্ডার আমাদের পাশে। মানে কাঠ সব ভেঙে দিয়েছে, বাড়িটা নড়তে লেগে আছে, না ভূমিকম্পন। এখানে কি কোনো ওই গ্যাস সিলিন্ডারে একটু লিপিল হতো? হ্যাঁ, লিপিল হতো। ক্যামেরায় বিপ্লব মণ্ডলের সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।